হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভালৌরি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো এবং সুস্থ আছো। আমরাও অনেক 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 ভালো আছি। আমি আবারও একবার চলে এসেছি আমার প্রিয় বন্ধুদেরকে নিয়ে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী হতে। এখন এসো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি সবার প্রথমে একটি কথাই বলতে চাই যে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের কিউটি বিউটি লহরী, ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, এখনও হাই তুলেই যাচ্ছে। আমাদের দিদিভাই নতুন বউকে গিফটটা দিতে চলে এসেছে, ও সঙ্গে কিন্তু ইভাও আছে। বন্ধুরা, আগে নতুন বউয়ের সাথে পরিচয়টা আমরা সেরে নিই। তো দেখো পাশাপাশি দাঁড়িয়ে আছে নিউলি ম্যারিড কাপেল। ওরা দুজনে ক্যামেরার সামনে এখন পোজ দিতে ব্যস্ত হয়ে পড়েছে। চলো এই ফাঁকে আমরা একটু অন্য দিকটা ঘুরে আসি। আমি একটু পিছিয়ে পড়েছিলাম, এদিকে ঘুরতে ঘুরতে আসতেই দেখি দিদিভাই কফি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। চলো যাই হোক, আমি কফিটা একটু পরেই খাচ্ছি, বাকি স্টলগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে বাকি আইটেমগুলো আছে, যে আম করার ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত গরমের কারণে, আর আছে ফুচকা, সঙ্গে কিন্তু পকোড়ারও ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পকোড়ার স্টল এখন খালি আছে, পকোড়া ফুরিয়ে গেছে। নতুন করে পকোড়া ভেজে নিয়ে আনতে গেছে। পকোড়ার একটি মাত্রই প্লেট ছিল, যেটা ইভা পেয়েছে, ও এখন খাচ্ছে। দিদিভাই কিন্তু মনের আনন্দে কফি খেয়েই চলেছে। ইভার প্লেট থেকে দিদিভাই পকোড়া নিয়ে আমাকে ছাড়াই একাই খাওয়া শুরু করে দিল। চলো আমি মনের দুঃখে একটা কফিই খাই। বেচারা তোমাদের দাদা ভাই একাই বসে আছে একটি কোণায়, আমি গিয়ে একটা কফি দিয়ে আসলাম। এই গরমের মধ্যে আম পোড়ার শরবতটা খেয়ে একটু স্বস্তি বোধ করছি। আজ এই রিসেপশন পার্টিতে এসে দেখছি লহরী খুবই ভদ্রনিষ্ঠ হয়ে আছে। মাম্মামের কোলে চুপটি করে বসে আছে এবং কোনো জ্বালাতন করছে না। সকলে খাওয়া দাওয়া করছে, লহরীর মনটা খুবই খারাপ হয়ে আছে, তাই আমি ওকে একটা আম পোড়া শরবত এনে দিলাম। ইভা ও দিদিভাই আবার নতুন প্লেটে পকোড়া নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোমাদের দাদা ভাইকেও এনে দিলাম এক প্লেট পকোড়া। এখন বসে বসে খাও, আমাকে তো দেবে না, নিজে একাই খাও। এত কষ্ট করে বয়ে পকোড়াটা এনে দিলাম, কিন্তু দেখো কেমন বিবেকহীন, একা একাই খেয়েই চলেছে। এত কিছু বলার পরে তাই এখন হাত থেকে একটা পকোড়া সরল। বাবা কি কিপটে রে, দিয়েছে যখন রাগ করে আর লাভ কি, খেয়েই নিলাম। ওরে বাবা, এদিকে কি কাণ্ড! আমাদেরকে না জানিয়ে চুরি করে ইভা টপাটপ ফুচকা খেয়ে নিচ্ছে। এই কারণে লহরী এত কান্না করছে, দিদিয়া বুনুকে না দিয়ে একাই খাচ্ছে। উফ বাবা, এতক্ষণ পরে একটু বসার জায়গা পেয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো লেগে যাচ্ছিল। ফ্যানের হাওয়ায় বসে এখন একটু আরাম বোধ করছি। বসে বসে আর কি বা করব, ফোনের মধ্যে নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে আমার পুচকু সোনা লহরী কোলের মধ্যে উঠে চলে এসেছে, আর তোমাদেরকে গাইজ বলছি। তার মানে লহরী বলতে চাইছে আমার প্রিয় বন্ধুদেরকে, হ্যালো গাইজ, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক ও শেয়ার করো। বুঝলে তো বন্ধুরা? একটু আগেও লহরী বিয়েবাড়িতে অতিরিক্ত গরমে এবং লোকজনের ভিড়ে ঘ্যান ঘ্যান করছিল। এখন একটু ফ্যানের হাওয়ায় বসেছি, ও একটু স্বস্তি বোধ করছে, সেই কারণে মনটা অনেক ভালো আছে, তাই তোমাদের সাথে এখন কথা বলতে চাইছি।
এখন দুই বোনের পাগলামিটা দেখো। এবার তো এখানে শুয়েই পড়েছে আর লহরী দিদিয়াকে আদর করতেই ব্যস্ত আছে। তোমাদেরকে তো নতুন বউ আগেই দেখিয়ে দিয়েছি, চলো এখন আমরা একটু ফটোশ্যুটটা করেই আসি। নতুন বউকে কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি লাগছে, খুবই দারুণ করে সাজিয়েছে, পুরো গেট আপটাই খুবই সুন্দর লাগছে, এখানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য। এই দেখো বন্ধুরা, টেবিল বুকিং করে বসে আছে আমার কর্তামশাই ও দিদিভাই, ওদের উল্টো পাশেই বসে আছে আমি, লহরী ও ইভা। লহরী আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়েই রয়েছে, ইভাও তো আমার কোলের মধ্যে সে জাপটে ধরে রয়েছে। চলো বন্ধুরা মেনু কার্ডটা দেখে নি কী কী খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে। প্রথমে আছে কাবুল রোল, তারপরে সস, সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল, বেগুনি, দই কাতলা, ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, চমচম, আইসক্রিম, হজমোলা। এরই ফাঁকে আমি আর ইভা খেতে খেতেই একটি শর্ট ভিডিও শ্যুট করে ফেলেছি। আমার বন্ধুদের কাছে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওদিকে দেখো আমার বরটা খাওয়াটাই না খাচ্ছে, আর দিদিভাইও কিন্তু কম যাচ্ছে না, দুজনে সমান তালে তাল লাগিয়ে খেতেই ব্যস্ত। চলো আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিই। এদিকে দেখো লহরী প্লেটে একটু চাটনি নিয়ে ভাতটা খাচ্ছেই না, নাড়াচাড়া করেই চলেছে। লহরীকে এত খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই খাওয়াতে পারছি না, যেই না একটু ভাত গালে দিয়েছি অমনি ফেলে দিচ্ছে। লহরীকে খাওয়ানোর চক্রে সবার থেকে আমি একটু পিছিয়েই পড়ছি। নাও এখন ইভা তোমাদেরকে বেগুনি খেতে দিচ্ছে, একটু খেয়েই টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আমাদের ব্যাচটাতে সকলে মনোযোগ সহকারে খেতেই ব্যস্ত। লহরী তো একটাও ভাত খেলো না, যেই না আইসক্রিম দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে ওকে আইসক্রিম খুলে দিতে হলো। দেখো বন্ধুরা, আইসক্রিম খেয়ে লহরীর ড্রেসটার কী না অবস্থা করেছে, সমস্ত আইসক্রিম গলে ও জামায় পড়ে জামাটা নষ্টই করে ফেললো। অনুষ্ঠান বাড়িতে আসলে লহরীর জন্য আমার দুটো এক্সট্রা রুমাল নিয়ে আসতে হয়, কারণ ওর দেওয়া খাবারগুলো ও তো খায় না, ওর জামা খায়, সেই কারণে জামাগুলো দাগ হয়ে যায়। এদিকে দেখছি আবার ইভা কখন থেকে আপন মনে গান গেয়েই চলেছে, কি না গান গাচ্ছে কি জানি। বিয়ে বাড়ি আর গানের তালে নাচ গান হবে না সেটা বললে কি চলে, যেই না রাস্তায় এসেছি দেখছি সকলের ড্যান্স প্রোগ্রামে ব্যস্ত। রাত তো অনেক হলো, চলো বাড়ি ফেরার পালা, এখন বাজে রাত 12টা। আমি আর দিদিভাই লহরীর হাতটা ধরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলেছি। আমার ভিডিও বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না। এর সাথে সাথে আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি ফলো করতে থেকো। আজ তাহলে এটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। এখন তো ঘুমাতে হবে, চলো আমরাও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, আমার বন্ধুরাও এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট, টাটা।